হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কুমড়ো পুঁই শাক বেগুন শিম দিয়ে চিংড়ি মাছের তরকারি। যেটা আমি নিয়েছি বেগুন, কুমড়ো, শিম আর কয়েক টুকরো আলু, আর নিয়েছি আমি পুঁই শাক। পুঁই শাকটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি 200 গ্রাম মতন মাঝারি সাইজের চিংড়ি মাছ। এবং এবারে আমি গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম বন্ধুরা। কড়াইয়ের তেলটা যেই গরম হয়ে গিয়েছে, আমি এবার কি করব, কটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেবো আমি অল্প 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে আমি দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে আমি দেব কিনা আলু। আলু দিয়ে দেবো বন্ধুরা। আলুটা দিয়ে আমি একটু নেড়ে নেব। একটু নাড়ার পর একটু হালকা ভাজা হয়ে গেলে আমি তারপর দেব কিনা কুমড়ো। কুমড়ো আর শিমটা আমি একসঙ্গেই দিয়ে দেবো বন্ধুরা। আর তার সঙ্গে দেবো কিনা আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি আস্তে আস্তে নাড়াবো। আর দেবো কিনা স্বাদ মতন আমি লবণ। আমি 1 চামচি লবণ দিচ্ছি, কেননা আমি আগে যখন পুঁই শাকটা সেদ্ধ করেছিলাম তখন অল্প আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, কেননা পুঁই শাকের ভেতরতে ডাঁটাতে যাতে লবণটা ঢুকে যায় এবং পুঁই শাকের ডাঁটাটা খেতেও যাতে ভালো লাগে। এবার আমি করব কিনা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দেবো অল্প। বন্ধুরা, এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, সবজিটা অনেকটা কমে গিয়েছে। এবার কি করব, আমি অল্প ছোটো চামচি 1/2 চামচি ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচি জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচি হলুদ দেব। দিয়ে আমি আবার নাড়ব। তারপর দেব কিনা বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি আর একটু নেড়ে নেব। যেহেতু আমি পুঁই শাকটা সেদ্ধ করে রেখেছি, ওই জন্য আমি একটু পরে দেবো। আমি আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আবার ঢাকনাটা খুলে দেখব। এবার যে পুঁই শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পুঁই শাকটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, কতটা সবজি ছিল, কত অল্প হয়ে গিয়েছে। ডাঁটা তো আগে থেকে সেদ্ধ হয়ে গিয়েছিল, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা, কত সুন্দর মাখো মাখো একটা ভাপ এসে। দেখুন, আপনারা মনে করতে পারেন চিংড়ি মাছ না দিয়েও বানাতে পারেন,
নিরামিষ। আর যদি কেউ যদি মিষ্টি খায় তাহলে অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেবেন। আমি যে যা স্বাদ মতন মিষ্টিটা দেবেন, আমি অল্প পরিমাণে মিষ্টি দেব। দেখুন বন্ধুরা, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি।